হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমরা কথা বলবো গিটহাবের একেবারে লেটেস্ট দুটো অ্যানাউন্সমেন্ট নিয়ে। দ্য ফার্স্ট ওয়ান ইজ গিটহাব কোপাইলট CLI অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ গিটহাব স্পেক কিট অ্যান্ড দ্য ইন্টিগ্রেশন বিটুইন দিস টু। এই টুলটির থ্রুতে গিটহাব হ্যাজ অফিসিয়ালি এন্টার্ড ইনটু দি CLI রেস। সো তোমরা যারা জেমিনাই CLI কি ক্লড কোড বা ওপেনএআই কোডেক্স ব্যবহার করে থাকো, তাদের কাছে এখন আরও একটা অপশন রয়েছে। গিটহাব কোপাইলট CLI এর আর একটা বড় দিক হলো এতে গিটহাব ইন্টিগ্রেশন আউট অফ দ্য বক্স দেওয়া রয়েছে, বিকজ দিস ইজ দ্য নেটিভ টুল ফ্রম গিটহাব, রাইট? দ্যাট মিনস CLI থেকেই সরাসরি তোমার সব রিপোজিটরির অ্যাক্সেস পেয়ে যাবে। অ্যান্ড লেট মি গিভ আ পজ হিয়ার, কারণ এটা বোঝাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে গিটহাব কোপাইলট CLI কেন অন্য সব CLI এজেন্টের থেকে আলাদা। Because already we have tools like Claude Code, Cursor, Gemini CLI, all great in their own ways. কিন্তু Copilot CLI কেন এক ধাপ এগিয়ে আছে? কারণ এটা গিটহাবের ইকোসিস্টেমের ভেতরেই কিন্তু তৈরি করা হয়েছে। তাই তুমি যখন Copilot CLI দিয়ে টার্মিনালে কাজ করছো, তখন তুমি শুধু কোডের সাজেশনই পাচ্ছ না, পাচ্ছ তোমার এন্টায়ার গিটহাব কনটেক্সট। মানে তুমি সরাসরি দেখতে পাচ্ছ your repositories, your issues, your pull request, even your commit history, all directly from your terminal, যেটা কিন্তু অন্য কোনো CLI টুলের পক্ষে সিম্পলি প্রোভাইড করা পসিবল নয়। এছাড়াও রয়েছে এজেন্টিক ক্যাপাবিলিটিস, যেখানে তুমি AI এজেন্টের সাহায্যে কোড বিল্ড, এডিট, ডিবাগ এবং রিফ্যাক্টর করতে পারবে। কোপাইলট CLI-তে গিটহাবে নিজস্ব MCP সার্ভার বিল্ট ইন থাকে, that enables it to access resources like repositories, pull request, workflows. এছাড়াও তুমি নিজস্ব কাস্টম MCP সার্ভার কনফিগার করে সেটাকে এক্সটেন্ড করতে পারো, যাতে কোপাইলট CLI নতুন কোনো টুল বা ডেটা সোর্সের থেকেও কনটেক্সট নিতে পারে। সো ইটস মোর কনটেক্সট অ্যাওয়ার দ্যান আ টিপিক্যাল CLI কোডিং এজেন্ট। Now let's talk about GitHub Spec Kit, which is a brand new open source framework from GitHub that enables the spec-driven development. কয়েকদিন আগেই আমি গিটহাবে তৈরি করা এই টুলকিটটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। যদি না দেখো, গিয়ে দেখে নিও ভিডিওটা, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, যেটা স্পেক ড্রিভেন ডেভেলপমেন্টকে সহজ করে এবং কোড জেনারেশন প্রক্রিয়াকে আরও উন্নত করে। With Spec Kit, you don't just write code, you define a clear specification for your project first. মানে তুমি আগে প্রজেক্ট স্পেসিফিকেশন তৈরি করবে, তারপরে কোপাইলটের মতো AI সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী কোড জেনারেট করবে। এই টুলকিটটিকে খুব সহজেই গিটহাব কোপাইলট CLI এর সঙ্গে ইন্টিগ্রেট করা যায়, ফলে তুমি শুধু CLI ফ্রিতে ব্যবহার করতে পারছো না, স্পেক ড্রিভেন ডেভেলপমেন্ট ব্যবহার করে তুমি আরো পাওয়ারফুল কোড জেনারেট করতে পারছো, অল ফ্রম CLI. This combo is going to change how developers build, plan and deploy the code. কোনো আইডি সুইচ করার ঝামেলা নেই। এটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে AI পাওয়ার্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট ঠিক তোমার কাজের জায়গাতে থাকে, where you spend most of your time, that is your command line. এই টুলটি তুমি গিটহাব কোপাইলট প্রো, প্রো প্লাস, বিজনেস এবং এন্টারপ্রাইজ প্ল্যানের সঙ্গে পাবে। এর একটি ফ্রি টিয়ারও আছে, যেখানে মান্থলি 2000 কোড কমপ্লিশন আর 50 প্রিমিয়াম চ্যাট রিকোয়েস্ট ফ্রিতে পাবে। Now enough of preamble, so let's just download this. Go to github.com/github/copilot.cli, মানে Copilot CLI এর official GitHub page. Just scroll down a little bit down here and you will notice the npm install command. কপি করো, নিজের মেশিনে চালাও, লগ ইন করো অ্যান্ড ইউ আর গুড টু গো। তুমি যদি ব্যানারটা দেখতে চাও, which is by the way adorable, তাহলে কোপাইলট কমান্ডটা CLI তে লঞ্চ করার সময় ড্যাশ ড্যাশ ব্যানার এই ফ্ল্যাগটা অ্যাড করে দাও। Just look at the animation. This is really nice. Next, we will bootstrap a new project using Spec Kit. Inside this folder test, মানে যেটা আমি এক্ষুনি ক্রিয়েট করলাম, Spec Kit কে গ্লোবালি ইনস্টল করার জন্য you have to run this command. আর একটা রিসেন্ট আপডেট এসেছে, সেটা হলো তোমরা যদি কারেন্ট ডিরেক্টরিতে প্রজেক্টটা বুটস্ট্র্যাপ করতে চাও ইউজিং Spec Kit, তাহলে কিন্তু আর ড্যাশ ড্যাশ হেয়ার এই ফ্ল্যাগটা লাগবে না। তুমি যদি বর্তমান ফোল্ডারেই প্রজেক্ট ইনিশিয়ালাইজ করতে চাও, তাহলে শুধু লেখো স্পেসিফাই
init and then dot. spec kit কারেন্ট ডিরেক্টরিতে গোটা প্রজেক্টের সেটআপটা ইনিশিয়ালাইজ করে দেবে, কোনো নতুন সাব ফোল্ডার তৈরি করবে না। নেক্সট স্টেপ, ইউ হ্যাভ টু সিলেক্ট the AI agent. spec kit supports multiple agents out of the box. আমি ডিফল্ট কোপাইলটটাকেই রাখছি, বাট ইউ ক্যান পিক এনি অফ দ্য মডেলস ইউ ওয়ান্ট। ক্লড কোড, জেমিনাই, সিএলআই, কোডেক্স, উইন্ডসার্ফ। এই দেখো, এই চারটে এজেন্ট কিন্তু রিসেন্টলি অ্যাড হয়েছে, কোড বাডি, ডু, অ্যামাজন কিউ অ্যান্ড এএমপি। আমি কোপাইলটটা সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। নেক্সট আমি স্ক্রিপ্ট টাইপ পাওয়ারশেল চুজ করছি। Now it is confirming যে you are already in the project directory, so you can start using the slash commands. আর এনহ্যান্সমেন্ট কমান্ডগুলো দেখো একটা সেপারেট ডেডিকেটেড সেকশনে রয়েছে। এগুলো হচ্ছে অপশনাল কিন্তু হেল্পফুল কমান্ডস। ক্লারিফাই, অ্যানালাইজ অ্যান্ড চেকলিস্ট। এর মধ্যে চেকলিস্টটাও কিন্তু নিউ অ্যাডিশন। তো এবার আমি এখান থেকে ভিএস কোডটা ওপেন করছি যাতে আমরা ফোল্ডার স্ট্রাকচারটা একবার দেখে নিতে পারি। তো দেখো, স্পেক কিট এখানে পুরোপুরি ইনিশিয়ালাইজ হয়ে গেছে অ্যান্ড আওয়ার ওয়ার্ক স্পেস ইজ রেডি। কনস্টিটিউশন, স্পেসিফাই, ক্লারিফাই, প্ল্যান, টাস্ক, অ্যানালাইজ, ইমপ্লিমেন্ট সমস্ত স্ল্যাশ কমান্ডস এবং এনহ্যান্সমেন্ট কমান্ডস একেবারে সেট হয়ে গেছে। এই ফোল্ডারটা দেখো, .github/prompts. This is very important folder. Basically, this is the brain of the spec kit workflow. এখানে প্রতিটা ফাইল কোপাইলট CLI কে আলাদা আলাদা স্টেজে গাইড করার জন্য বানানো। কনস্টিটিউশন, স্পেসিফিকেশন, প্ল্যানিং, টাস্ক, অ্যানালিসিস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। মানে ইনস্টেড অফ গিভিং র্যান্ডাম প্রম্পটস, স্পেক কিট কিন্তু কোপাইলট CLI কে একটা স্ট্রাকচার্ড এবং কনসিস্টেন্ট ইনস্ট্রাকশন দেবে পুরো ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের জন্য। তো দ্যাট ওয়াজ আ কুইক লুক। এবার চলো আমরা টার্মিনালে আবার ফিরে যাই এবং আমরা সেখানে দেখব যে কোপাইলট CLI কিভাবে স্পেক কিটের সঙ্গে একসঙ্গে মিলেমিশে একটা AI ড্রিভেন ডেভেলপমেন্ট পাইপলাইন তৈরি করে। অন্য সব CLI এর মতো এখানেও স্ল্যাশ কমান্ডস রয়েছে। সো ইউ ক্যান ডু স্ল্যাশ অ্যান্ড দেন ইউ হ্যাভ আ এন্টার লিস্ট টু স্ক্রল থ্রু ফর নাম্বার অফ কমান্ডস। আমি স্ল্যাশ হেল্পটাকে বেছে নিলাম, তাহলে আমি দেখতে পারবো যে কোপাইলট কি কি করতে পারে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, কোপাইলট কিন্তু বিভিন্ন লোকেশন থেকে ইনস্ট্রাকশন পড়তে পারে। তো ফলে শুধু কোপাইলট instruction.md ফাইল না, agents.md, claude.md, gemini.md, বেসিক্যালি এনিথিং দ্যাট ইজ এন্ডিং উইথ instructions.md। ফলে বিভিন্ন টার্মিনাল এজেন্টে বানানো প্রজেক্টেও কোপাইলট কিন্তু প্লাগ অ্যান্ড প্লে হয়ে যায়। তবে কোপাইলট CLI-তে কাস্টম স্ল্যাশ কমান্ডস এখনো নেটিভলি নেই। ভাবছো স্পেক কিটের আসল জড়িত কাস্টম স্ল্যাশ কমান্ড। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। And you are absolutely correct. But here is a caveat here. আমরা কোপাইলটকে হিন্ট দেব যে we are going to be using slash commands from github/prompts, কারণ এগুলো আসলে কাস্টম প্রম্পটস, রাইট? ভিএস কোডের অ্যানালাইজ, ক্লারিফাই, কনস্টিটিউশন, ইমপ্লিমেন্ট, প্ল্যান, স্পেসিফাই, টাস্ক, এই স্ল্যাশ কমান্ডসগুলো আর নাথিং আদার দ্যান কাস্টম প্রম্পটস। তাই কোপাইলট CLI-তে কাস্টম স্ল্যাশ কমান্ডসের সাপোর্ট না থাকলেও আমরা যদি একে সঠিকভাবে হিন্ট দিতে পারি, তাহলে কিন্তু ও ফোল্ডারগুলো স্ক্যান করে কমান্ডগুলোর কন্টেন্ট পড়ে নিতে পারে। এই দেখো, ইট ইজ অ্যাকচুয়ালি লিস্টিং দ্য ডিরেক্টরি, ইট ইজ সেইং অ্যানালাইজ, ক্লারিফাই, কনস্টিটিউশন, প্রম্পটস, ইমপ্লিমেন্ট। ইট ইজ পার্সিং দ্য কন্টেন্ট কারেক্টলি। মানে প্রজেক্টে আমরা কোন কোন স্ল্যাশ কমান্ড ব্যবহার করব সেটা কিন্তু ও বুঝে ফেলেছে। বাট দ্যাট হিন্ট ইজ ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, রিপিটেড ইউসেজের জন্য এই কমান্ডগুলোকে কিন্তু agents.md বা কোপাইলট instruction.md-তে লিখে রাখা ভালো। তাহলে আমরা যখনই নতুন সেশন স্টার্ট করব, আমাদের কিন্তু প্রত্যেকবার কোপাইলট CLI-কে এক্সপ্লেন করতে হবে না। So the commands are designed to work in sequence: specify, clarify, plan, task, analyze, implement আর constitution। তো ঠিকঠাক কমান্ডগুলোকে কিন্তু আইডেন্টিফাই করেছে। এবারে ইন টিপিক্যাল স্পেক কিট ফ্যাশন আমরা যেটা করব, আমরা কনস্টিটিউশন দিয়ে প্রম্পটিংটা স্টার্ট করব। স্ল্যাশ কনস্টিটিউশন, এখানে কিন্তু তুমি কোনো ইন্টেলিজেন্স পাবে না, যে ড্রপ ডাউন থেকে তুমি চুজ করে নেবে। বিকজ আই সেড যে কোপাইলট CLI-তে এখনো কিন্তু কাস্টম প্রম্পটসের নেটিভ সাপোর্ট নেই। সো তোমাকে কিন্তু ম্যানুয়ালি টাইপ করতে হবে স্ল্যাশ কনস্টিটিউশন স্ট্যাটিক ওয়েব অ্যাপ উইথ মিনিমাল ডিপেন্ডেন্সিস।
দেখা যাক ও কনস্টিটিউশন প্রম্পটটাকে ট্যাকল করতে পারি কিনা। ইফ অল গোজ ওয়েল, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই constitution.md ফাইলটাকে আপডেট করবে ইনসাইড দিস স্পেসিফাই ফোল্ডার। মডেল চয়েস নিয়ে একটু কথা বলি। Copilot CLI is multi-model. You can either use GPT-5 or Claude Sonnet 4, but I will opt Sonnet 4 because Sonnet 4 is very verbose. ও যা করছে সেটাও হুবহু তোমাকে বলে দেবে দ্যাট হোয়াট ইটস ডুইং। GPT-5 কমেন্ট না করেই কাজ সেরে ফেলে। ইট ইজ মাচ মোর ইন্ডিপেন্ডেন্ট। এই ধরো এখানে তুমি এন্টার লগ লেভেল ডিটেলস দেখতে পাচ্ছ। ইট ইজ লুকিং ইনটু দি প্ল্যান টেমপ্লেট, টাস্ক টেমপ্লেট, কি ফাইল আপডেট করছে, ইভেন কিছু লুপ বা ম্যাচ এরার হচ্ছে কিনা, হুইচ ইজ নর্মাল, ইটস আ প্রিভিউ সফটওয়্যার, সবই তুমি কিন্তু দেখতে পাচ্ছ। GPT-5 হলে এটা কিন্তু দেখতে পেতে না। এই দেখো প্রসেসিং হয়ে গেছে। এবার constitution.md ফাইলের আমাকে একটা ড্রাফট ফর্মে প্রিভিউ দেখাচ্ছে যে আমি অ্যাপ্রুভ করব কিনা। তুমি চাইলে অটো অ্যাপ্রুভও করে দিতে পারো, কিন্তু এই ক্ষেত্রে আমি কন্ট্রোলটা আমার হাতেই রেখেছি। আমি চাইলে রিজেক্টও করতে পারি। এনিওয়ে আমি অ্যাপ্রুভ করে দিলাম। এবার অফিসিয়ালি কনস্টিটিউশন প্রজেক্টের পার্ট হয়ে গেল। এর ওপর ভিত্তি করে এবার আমি বাকি স্টেজগুলো বানাবো, মানে স্পেসিফাই, প্ল্যান, টাস্ক ইত্যাদি। তো কনস্টিটিউশন হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। আমি প্রিভিউতে স্পষ্ট দেখতে পাচ্ছি ফর স্ট্যাটিক ওয়েব অ্যাপ উইথ মিনিমাল ডিপেন্ডেন্সিস সমস্ত স্পেসিফিকেশনগুলো কনফার্ম করা রয়েছে। কিন্তু শুধু প্রিভিউতে দেখে ভরসা না করে আমি একবার রিভ্যালিডেট করে নিতে চাই যে সত্যি ফাইলটা আপডেট হয়েছে কিনা। তো আমি ভিএস কোড ওপেন করব এবং বাঁদিকের প্রজেক্টের প্যানেল থেকে আমি স্পেসিফাই মেমোরির আন্ডারে constitution.md ফাইলটা খুলে সমস্ত কন্টেন্টগুলো একবার মিলিয়ে দেব। ক্লিয়ারলি আই ক্যান সি অল দ্য চেঞ্জেস হ্যাজ বিন অ্যাপ্লাইড। মার্কিংগুলো, ডিভগুলো আর কোর প্রিন্সিপালস ঠিক আমি যেভাবে এক্সপেক্ট করেছিলাম সমস্ত রয়েছে। জিরো বিল স্টেপ, প্রগ্রেসিভ এনহ্যান্সমেন্ট, স্ট্যাটিক ফার্স্ট আর্কিটেকচার, স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স ঠিক সেভাবেই কনফার্ম করা রয়েছে। মানে টেমপ্লেট অনুযায়ী একেবারে নিখুঁতভাবে কাজ হয়েছে, আমি মডেলকে ঠিক যেমন ইনস্ট্রাকশন দিয়েছিলাম। Okay, so one comment down, now we have the constitution ready with us. তো চলো নেক্সট স্পেসিফাইতে যাওয়া যাক। স্ল্যাশ স্পেসিফাই, আগেন আমরা কিন্তু কোনো হিন্টিং পাবো না এখানে, কারণ অ্যাজ আই সেড যে সিএলআইতে কিন্তু এখনো কাস্টম স্ল্যাশ কমেন্টসের নেটিভ সাপোর্ট নেই। তো আমাদের ম্যানুয়ালি টাইপ করতে হবে পডকাস্ট ল্যান্ডিং পেজ উইথ 3 ফিচার্ড এপিসোডস, মানে আমরা যেটা স্পেসিফাই করতে চাই। যদি সব ঠিকঠাক যায়, দিস শুড রান দ্য স্ক্রিপ্ট। এই দেখো হেল্পার স্ক্রিপ্টটা রান হয়েছে, ক্রিয়েট নিউ ফিচার PS1। ব্রাঞ্চও অটো বদল করে নিল, মাস্টার থেকে এখন হয়ে গেল ওয়ান পডকাস্ট ল্যান্ডিং পেজ। এটা কিন্তু ডাইনামিক্যালি করলো। আমরা মেইন ব্রাঞ্চে ছিলাম, এখন আমরা পডকাস্ট ল্যান্ডিং পেজে রয়েছি। দিস ইজ রিয়েলি কুল। তার মানে আমরা একদম রাইট ডিরেকশনে যাচ্ছি, স্পেসিফাই ঠিকঠাক কাজ করছে। লুকস লাইক ইটস ডান। তো চলো একবার ভিএস কোডে গিয়ে আমরা ডাবল কনফার্ম করে নিই। তো স্পেক্সের আন্ডারে পডকাস্ট ল্যান্ডিং পেজ ক্রিয়েটেড হয়ে গেছে। দিস ইজ গ্রেট। তো আমাদের এখন স্পেক রেডি। নেক্সট চলো ক্লারিফাই কমেন্টে যাই। ক্লারিফাই কমেন্টটা নিয়ে আমি আগেও বলেছি এই ভিডিওতে যে ইটস আ কুইজ রাউন্ড বিটুইন ইউ অ্যান্ড LLM। স্পেক পড়ে ক্লারিফাই যেখানে যেখানে আমার মনে হচ্ছে অস্পষ্টতা রয়েছে, কিছু অ্যাডিশনাল কনটেক্সট দরকার, আন্ডার স্পেসিফাইড রয়েছে, সেগুলো তোমাকে প্রশ্ন করবে। একটা টেবিল ফরম্যাটে প্রশ্নগুলো দেখাবে এবং তাতে 4টে অপশন দেবে ABCD, এবং তোমাকে একটা অপশন বেছে নিতে হবে। চলো দেখা যাক ও এটা ট্যাকল করতে পারে কিনা। আমি শুধু লিখবো স্ল্যাশ ক্ল্যারিফাই, জাস্ট ক্ল্যারিফাই। নাও আই এম রিয়েলি কিউরিয়াস টু সি যে ও কি রেন্ডার করে আনে। ও স্ক্রিপ্টটা রান করতে পেরেছে এবং ও কিন্তু অ্যাম্বিগিউটিস পেয়েছে। হ্যাভ আইডেন্টিফাইড সেভারাল হাই ইম্প্যাক্ট অ্যাম্বিগিউটিস, এবং ও আমাকে একটা টেবিল ফর্মে সেগুলো প্রশ্নগুলো করছে। এমনকি রেকমেন্ডেড আনসারও দিয়েছে টু স্পিড আপ দ্য প্রসেস।
তো আমি সবকটা প্রশ্নেরই আনসার ঠিকঠাক করেছি অ্যান্ড স্পেক কিট ইজ কনফার্মিং মি সাকসেস অল ক্লারিফিকেশন কমপ্লিটেড অ্যান্ড ইন্টিগ্রেটেড ইন্টু দিস স্পেক। তো আমি এবার VS কোডে যাব জাস্ট টু ডাবল চেক and I will review the spec.md file. তো I can clearly see যে আজকের তারিখ সহ আজকের তারিখটাও কিন্তু ঠিকঠাক রেন্ডার করেছে। নতুন ক্লারিফিকেশন সেশন লগ এখানে অ্যাড হয়ে গেছে, তার মানে এখন ক্লারিফিকেশন is officially the part of the specification document. This is very important কারণ this will ensure যে স্পেসিফিকেশন কিন্তু কনভারসেশনের মাধ্যমে আপডেটেড হয়েছে এবং পুরো প্রক্রিয়াটা is version controlled and traceable. যেহেতু আমাদের রিকোয়ারমেন্টগুলো ফাইনাল হয়ে গেছে, so the next command in our chain is plan because this is where we convert the specification into a proper technical plan. তো এখানে আমি প্ল্যানটা ব্যাখ্যা করেছি। নেক্সট যে স্ট্যাটিক সাইট বিল্ড, কোনো ডেটাবেসের দরকার নেই, কোনো অথেন্টিকেশনের দরকার নেই, জাস্ট ডামি ডেটা দিলেই হবে। আই থিঙ্ক দ্যাটস রিজনেবল অ্যাপ্রোচ ফর আওয়ার গোলস। দেখি মডেলটা কিভাবে হ্যান্ডেল করে। আগেই বলেছিলাম যে প্ল্যান স্টেপেও একটা হেল্পার স্ক্রিপ্ট থাকে, তাই হয়েছে। দেখো, ইট পিকড আপ দ্য হেল্পার স্ক্রিপ্ট অটোমেটিক্যালি। ইট ran the setup plan.ps1 helper script for us to prepare the environment. যেহেতু প্ল্যানটা একটু লং রানিং টাস্ক, তো আই উইল গেট ব্যাক ওয়ান্স ইজ ফিনিশড। সো লুকস লাইক ইটস কমপ্লিটেড, এটা সম্পূর্ণ হয়েছে। তো আমি VS কোডটা আবার ওপেন করেছি টু ভেরিফাই এভরিথিং অ্যান্ড উই হ্যাভ দি ব্র্যান্ড নিউ plan.md ফাইল। ফাইলের ভেতর সমস্ত কিছু সুন্দরভাবে সাজানো আছে, অল দ্য গেটস, আর্কিটেকচার। এই দেখো আমাদের সমস্ত ফাইলগুলো ক্রিয়েটেড হয়ে গেছে, যা যা এক্সপেক্ট করেছিলাম। ডেটা মডেলস, কুইক স্টার্ট, রিসার্চ, কন্ট্রাক্টস। প্ল্যান স্টেজের মূলত কাজই হচ্ছে এটা, একটা স্ট্রাকচার্ড এবং ফলো আপ যোগ্য ইমপ্লিমেন্টেশন রোডম্যাপ তৈরি করা, অ্যান্ড ইট এক্স্যাক্টলি ডিড দ্য জব। যেহেতু আমি প্রজেক্টটা ফার্স্ট এগোতে চাই, তো এই স্টেজে আমি কোনো টেস্টিং রাখছি না। তো সেই কথাটা আমি প্রম্পটে ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দিচ্ছি টু দ্য স্পেক কিট যে রিমুভ অল রেফারেন্সেস টু টেস্ট ফ্রম দ্য প্ল্যান অ্যান্ড এনি অ্যাসোসিয়েটেড কন্টেন্ট। এতে প্রজেক্টটা অনেক দ্রুত আইটারেটেড হবে এবং সত্যি বলতে পডকাস্ট ল্যান্ডিং পেজের জন্য যেহেতু এটা কোনো ক্রিটিক্যাল প্রজেক্ট নয়, এখন কোনো টেস্টের প্রয়োজন নেই। অ্যান্ড স্পেক কিট হ্যাজ রেসপেক্টেড মাই ডিসিশন। এই দেখো লিখেছে, since you want to remove all references to test, I will remove the testing related sections. Let me edit the files. It's done. Okay. তো এখন আমরা প্রস্তুত নেক্সট স্টেপের জন্য, which is /task. তো আমি এখন টাস্ক রান করছি অ্যান্ড আই থিঙ্ক বাই নাও তোমরা এটা জেনে ফেলেছো যে কমেন্টটা কি করে। এই কমেন্টটা পুরো প্ল্যানকে ছোট ছোট ইন্ডিভিজুয়াল টাস্কে ব্রেকডাউন করে so that the LLM can pursue the task one by one. As you have noticed a bit of screen flickering, this is normal completely. আসলে কোপাইলট CLI বারবার রিফ্রেশ করছে টার্মিনালটাকে প্রগ্রেস আপডেট করার জন্য। ওকে, সো অল্প ফ্লিকার হওয়া মানে মডেল কাজ করছে অ্যান্ড দিস ইজ নট আ গ্লিচ। টাস্ক প্রসেস হতে কিন্তু একটু সময় লাগে, তো আমি ভিডিওটা পজ করে একটু বাদে ফেরত আসছি। অ্যান্ড দ্য টাস্ক আর নাও রেডি। যতটা সময় লাগবে ভেবেছিলাম ততটা কিন্তু লাগেনি। I am opening the VS Code again and here as you can see the task.md file যেখানে টাস্কগুলো একাধিক ফেজে ডিভাইডেড করা আছে। ব্রেকডাউনটা সিমস কমপ্লিটলি রিজনেবল, প্ল্যানের সঙ্গে কিন্তু পুরোপুরি অ্যালাইন্ড রয়েছে। And now we are ready to explore another important command /analyze. This one is a bit of a tricky. By the way, this is another enhancement command like /clarify. এর কাজ কি না, একে এখনো অবধি তৈরি করা সমস্ত কনটেক্সচুয়াল আর্টিফ্যাক্টের মানে কনস্টিটিউশন, স্পেসিফিকেশন, প্ল্যান, টাস্ক, এই সব কিছুকে একত্র করে বিশ্লেষণ করতে হবে যে কোথাও কোনো কিছু বাদ পড়েছে কিনা,
কোনো কিছু কনফ্লিক্টিং আছে কিনা। এই দেখো কনস্টিটিউশনাল অ্যালাইনমেন্ট সেকশনে দেখা যাচ্ছে যে কোথাও কোনো ভায়োলেশন ডিটেক্টেড হয়নি, মানে এখনো অবধি আমরা যা যা সিদ্ধান্ত নিয়েছি দ্যাট ফুললি রেসপেক্টস দ্য কোর প্রিন্সিপালস ডিফাইন্ড ইন দ্য কনস্টিটিউশন। সব থেকে গুরুত্বপূর্ণ হলো দ্য সিস্টেম মার্কস দি ওভারঅল প্রজেক্ট স্ট্যাটাস অ্যাজ নো ব্লকিং, তার মানে অফিসিয়ালি আমরা ইমপ্লিমেন্টেশন ফেজে এগিয়ে যেতে পারি। ইমপ্লিমেন্টেশন সম্পূর্ণ হয়ে গেছে। কোপাইলট সিএলআই রিপোর্ট দেখাচ্ছে যে ইমপ্লিমেন্টেশন কমপ্লিটেড। দ্য পডকাস্ট ল্যান্ডিং পেজ হ্যাজ বিন জেনারেটেড ফলোইং দ্য স্পেক ড্রিভেন ডেভেলপমেন্ট ওয়ার্কফ্লো, রেডি টু ডেপ্লয়। পুরো কোড বেসটা কনস্টিটিউশন, স্পেসিফিকেশন, প্ল্যান, টাস্ক, অ্যানালিসিস এই 5টা ধাপ অনুসরণ করে অটোমেটিক্যালি কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা স্পেক কিট এবং কোপাইলট সিএলআই কম্বাইন্ডলি মিলে বানিয়েছে। সো নাও লেটস এক্সপ্লোর যে হোয়াট গট জেনারেটেড। এখন আমি এআই ওয়ার্কফ্লো থেকে বের হয়ে আবার আমার নর্মাল টার্মিনাল প্রম্পটে ফেরত এসেছি, আর এখানে আমি কমান্ড দিচ্ছি npm run dev. This will start the Next.js development server. As you can see, it is listening to localhost 3000. তো আমি ব্রাউজারে http://localhost 3000 ওপেন করছি, and here it is, our fully generated podcast landing page. সমস্ত বাটন ঠিকঠাক কাজ করছে। This is the home page. এখানে শুধু ফিচার্ড এপিসোডগুলো দেখাচ্ছে। আমরা যদি নিচে স্ক্রল ডাউন করি তো অ্যাট দি বটম ইফ আই ক্লিক অন ভিউ অল এপিসোডস, তাহলে দেখো এটা ন্যাভিগেট করে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে, localhost 3000/episodes, where you can see the full list. যদিও এখানে সেমই লিস্ট দেখাচ্ছে। Up here we also have the website, Twitter and YouTube buttons, যেগুলো দিয়ে এক্সটার্নাল লিঙ্কে যাওয়া যায়। ইভেন এমবেড করা মিডিয়া প্লেয়ারগুলো কাজ করছে। এই দেখো আমি প্লেতে প্রেস করলে আমার একটা ডামি অডিও প্লে হচ্ছে। সো ইউ ক্যান সি দি এক্সপিরিয়েন্স এন্ড টু এন্ড। প্রতিটা এপিসোড কার্ডে রিড মোর, রিড লেস, যেটা দিয়ে বর্ণনাটা এক্সপ্যান্ড বা কোলাপস করে দেখানো যায়। যদিও এখানে রিয়েল ইমেজ নেই, কিন্তু দেখতে পাচ্ছ যে কভার আর্টের সমস্ত প্লেস হোল্ডারগুলো সুন্দরভাবে হাইলাইট এবং স্টাইল করা, মানে এগুলোতে খুব সহজেই আসল পডকাস্ট আর্টওয়ার্ক বসিয়ে দেওয়া যাবে। আর ঠিক এইভাবেই আমরা তৈরি করে ফেললাম একটা ফুললি ফাংশনাল পডকাস্ট ল্যান্ডিং পেজ generated automatically by SpecKit and GitHub Copilot CLI, which is now running on my local machine.